প্রকাশ হলো আজব কারখানা সিনেমার ট্রেলার। শবনম ফেরদৌসীর রচনা ও পরিচালনায় এবং সামিয়া জামানের প্রযোজনায় ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজব কারখানা। প্রধান চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আবহমান বাংলার রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, আছে বিভিন্ন গানের ধারা, ঘরনা ও মর্মবাণী। সেই গল্প উঠে এসেছে সিনেমায়, সঙ্গে আছে রক ও ফিউশনের মিশেল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে, যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি তার সঙ্গে তার পরিচয় ঘটে। তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। আরও অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুন্তাকা অর্পণ, মাইমুনা মমো ও মাহরিন মান্য সহ অনেকে। পোস্টার যদি পরমব্রত হয়, সো there is no option to say no. তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। ক্যারেক্টারটা ছিল হচ্ছে গিয়ে একটা সাংবাদিকের চরিত্র, যে আসলে নানান রকম পৃথিবীর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে নানান রকম ডকুফিকশন করে। সামিয়া জামানের প্রযোজনায় আজব কারখানা পরিচালনা করেছেন শবনম ফেরদৌসী। একজন শিল্পীর আত্মা অনুসন্ধান, এটা হচ্ছে আজব কারখানার গল্প। সেই শিল্পীটি হয়তো একজন রকস্টার, কিন্তু তিনি অনুসন্ধান করতে যান আরেক ঘরানার শিল্পী, আরেক জনরার শিল্পী, ফোক আর্টিস্টদের বাংলাদেশে। এই বছরের শুরু থেকেও ছবিটা আরও একটা ফেস্টিভ্যালে গেছে, তো সব মিলিয়ে অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সব মিলিয়ে এটা ঠিক স্বাভাবিক, যে সময়ে আপনাদের কাছে আসবার কথা ছিল সেই সময়ই আসছে। এরই মধ্যে বিশ্বের 15টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে আজব কারখানা, জিতেছে 2টি পুরস্কারও। সিনেমায় রয়েছে 5টি মৌলিক গান। কবি হেলাল হাফিজের 4টি কবিতাকে গান হিসেবে ব্যবহার করা হয়েছে সিনেমায়। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন লাবিব কামাল গৌরব। ঈদের পর প্রথম সিনেমা হিসাবে 12 জুলাই প্রেক্ষাগৃহে আসছে সরকারি অনুদান পাওয়া আজব কারখানা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।